إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن الموت الذين تفرون ملاقيكم آمنت بالله. আমার বন্ধুগণ, আমার ভাইরা, মৃত্যুবরণ সকলকেই করতে হবে, মৃত্যু সার সকলকেই ছাড়তে হবে, মৃত্যু থেকে কেউ পালাইতে পারবে না। মৃত্যুবরণ সকলকেই করতে হবে, মৃত্যুবরণ সকলকেই করতে হবে, মৃত্যু থেকে কেউ পালাইতেও পারবে না। এবং এই কথাও মৃত্যু কামনাও করা যাবে না, আমাদেরকে যে মৃত্যু কামনাও করা যাবে না। অনেকেই আমরা বলি অনেক মানুষ মরে, আমরা কেন বলি না? এই কথাও বলা যাবে না, আল্লাহ কত মানুষ মরে, আমি কেন মরি না? নিজের মৃত্যু নিজে কামনা করা যাবে না। আবার আত্মহত্যাও করা যাবে না, কারণ আমার জীবনের মালিক আমি না, আমার জীবনের মালিক আল্লাহ রাব্বুল আলামিন। আমি একটা গল্পে শুনছিলাম, একজন লোক খুব গরিব মানুষ ছিল, কুলিগিরির কাজ করেছে, তো বস্তা বহন করে বেড়াইতো। একদিন বস্তা বহন করতে গিয়ে বস্তা ফালাইতে বলতেছে, আহারে আজরাইল, কত মানুষ মরে, আমি কেন মরি না? আল্লাহ কয়, আজরাইল যা, তো সে বহুদিন ধরে তোর নাম লয়, যায় একটু যা দেখা করে আয়। আজরাইল বলছে আসসালামু আলাইকুম। মানুষ রূপ ধারণ করে বলছে আসসালামু আলাইকুম। তখন সে বলল, ওয়ালাইকুম আসসালাম, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। সে বলল, আজরাইল আলাইহিস সালাম বলেন, আমি আজরাইল আলাইহিস সালাম, একটু আগে আপনি না আমার ডাকছেন? তখন সে আজরাইল আলাইহিস সালাম বললেন, আপনি একটু আগে আপনি না আমারে ডাকলেন? তখন সে বলল যে ওই বস্তাটা মাথার উপরে উঠাই দেন তো ভাই। আরে কি মুফতি, মৃত্যুর জন্য ডাকলো আর সে আর মৃত্যুবরণ করতে রাজি নাই, মরতে রাজি নাই। এখন বলে বস্তাটা মাথায় উঠাই দেন তো ভাই। এরকম বহু ভণ্ড আলিম, এলিম ছাড়া মুফতি আমাদের নওগাঁতে ঘুরে বেড়াচ্ছে, নওগাঁতে রয়েছে, আমাদের সমাজে বহু রয়েছে, যে সমস্ত এলিম ছাড়া মুফতিরা কত মিথ্যা জাল ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। বুখারী শরীফে আছে বলে তারা ফতোয়া দেয়। অনেক সময় আমাদের এলিম হারিয়ে যায়, এলিম যা অর্জন করেছে তা অনেক সময় আমাদেরকে এলিম হারিয়ে যায়, ভুলে যাইতে হয়। যা হায় হায়, এই কোন জাহেলে মুখ আল্লাহ তাআলা আমাদেরকে দেখাইতেছে। বিশ্বনবীর জামানায় তো এমন হয় নাই যে খাদিজা বক্তৃতা করতেছেন, আয়েশা বক্তৃতা করতেছেন, ফাতেমা বক্তৃতা করছেন, আর সাহাবায়ে কেরাম বলতেছেন চালাই যান লেডিস ফার্স্ট, আপনি নবীজির স্ত্রী, আপনি নবীজির মেয়ে, চালাই যান লেডিস ফার্স্ট, আমরা আছি আপনার সাথে। এরকম তো বলেন নাই, এরকম তো হয় না, এরকম তো ঘটে না। তাহলে কেন এরকম কাজ আমাদের বর্তমান বাংলাদেশে চলছে? আজ এরাই, যেমন ধরেন তোফাজ্জল হোসেন ভৈরবী, আব্দুল খালেক শরীয়ত ফরিদ, হাবিবুর রহমান যুক্তিবাদী। নওগাঁতেও এরকম কিছু আলিম আছে যাদের নাম আমি নিলাম না। নওগাঁতেও এই ধরনের কিছু আলিম আছে, ভণ্ড এলিম ছাড়া মুফতি নওগাঁতেও রয়েছে, যারা এলিম ছাড়া ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। এলিম নাই, কালাম নাই, অথচ আলিম সাজে, বিশাল বড় সাইয়্যিদে আলিম সাজে বসে আছে, বিশাল বড় বড় দাড়ি, বিশাল বড় বড় টুপি, বিশাল বড় বড় পাঞ্জাবি, সাইয়্যিদে আলিম হয়ে বসে আছে আমাদের নওগাঁতেও। আমাদের দেশে একদল ভণ্ড আলিম আছে যারা প্রচার করে বেড়ান নামাজ, রোজা, হজ, যাকাত হলো মনের ব্যাপার, এসব মনে মনে আদায় করলেই চলবে, এসব বাস্তবে আদায় করার দরকার নাই। আমি বলি, এসব ভণ্ড আলিম যদি আপনাদের এলাকায় আসে, তাহলে আপনারা এসব আলিমদেরকে দড়িতে গাছের সাথে লাগিয়ে রাখবেন। যদি বলে আমাদের ক্ষুধা লেগেছে, খেতে দেন, পেশাব পায়খানা লেগেছে, ছেড়ে দেন, তখন আপনারা বলবেন খাওয়া দাওয়া, পেশাব পায়খানা হলো মনের ব্যাপার, এসব
আপনারা মনে মনে আদায় করে নেন। দুইজন পাদ্রী একজন ইহুদির বাড়িতে দাওয়াত খেতে আসছে। ইহুদি বলছে, আপনারা অনেক দিন থেকে অনেক দূর থেকে এসেছেন, আপনারা মেহেরবানি করে হাত মুখ ধৌত করে আসেন। একজন পাদ্রী সাহেব হাত মুখ ধৌত করতে গেছে। ইহুদি এখন অপর পাদ্রীকে বলতেছে, ওই পাদ্রী আসলে কেমন লোক? তখন তিনি বললেন, ওই পাদ্রী তো আসলে পাদ্রী নয়, ওই পাদ্রী তো আসলে গরু মার্কার পাদ্রী। ওই পাদ্রী হাত মুখ ধৌত করে আসলেন। তখন অপর পাদ্রী হাত মুখ ধৌত করতে এখন পাদ্রী সাহেব ইহুদি বলল, ওই পাদ্রী সাহেব আসলে কেমন আসছিল? তিনি বললেন, ওই পাদ্রী সাহেব আসলে ছাগল মার্কা আসছিল, ওই আসলে পাদ্রী নয়, ছাগল মার্কা পাদ্রী। তখন ওই পাদ্রী হাত মুখ ধৌত করে আসলো। এখন খাবার পরিবেশনের পালা। ইহুদি মনে করলেন, গরু ছাগলের আবার কি খায়? ঘাস ভুসি। এই তো ঘাস ভুসি নিয়ে তাদের সামনে হাজির করলো। তারা বলল, এইসব কি? তিনি বললেন, আপনারা যখন একে অপরকে একে হাত মুখ ধৌত করতে গেলেন, তখন আপনারা একে একে হাত মুখ ধরতে গিয়েছিলেন, তখন আপনারা পরস্পরকে গরু ছাগল বলে গালিগালাজ করতে লেগেছেন। গরু ছাগল বলে গালিগালাজ করেছেন, তাই মনে করলাম গরু ছাগলের আবার কি খায়, তাই ঘাস ভুসি এনে হাজির করলাম। দুজন পাদ্রী সাহেব বলল, তওবা করো, আজ থেকে আমরা আর কেউ কোনোদিন কারো বিরুদ্ধে কথা বলবো না। একজন পাদ্রী একজন আলিম হজ করতে গিয়েছে। হজ করে একটা লম্বা জামা কিনে আনছে, শেরওয়ানি কিনে আনছে। তার একটা ছোট্ট ভাই আছে। একদিন তার বড় ভাই বাড়িতে হাজির নাই, উপস্থিত নাই। ছোট্ট ভাই মনে করলো, আমি তো এই জামা গায়ে দেই না কেন? গায়ে দিয়ে দেখে মাশাআল্লাহ, ভালোই তো দেখা যায়। ওই অবস্থায় চলে গেল বাজারে। মনে করলো যে বাজার থেকে একটু ঘুরে আসি। চলে গেল বাজারে ঘুরে গেল। চলে গেল বাজার থেকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে মাগরিবের ওয়াক্ত হয়ে গেল। মাগরিবের ওয়াক্ত যখন হয়ে গেল, তখন ওই ব্যক্তি বললেন যে এই এমনিতে আমি নামাজ পড়ি না, আর এই অবস্থায় যদি আমি নামাজ না পড়ি তাহলে মানুষ বলবে কি যে নামাজটা পড়ে আসি। নামাজ যখন পড়তে গেছে, চলে গেলাম মসজিদে। বাজার মসজিদে উজুটা বানাইছে, উজু বানিয়ে মসজিদে ঢুকলো। লোকজন ওয়াক্তে, মসজিদে তো কোনো নির্দিষ্ট ইমাম থাকে না। সবাই বলল, ইমাম কই? একজন বৃদ্ধ চালাক মুসল্লি বললেন, ইমাম নাই তো কি হয়েছে? আল্লাহর রহমতে একজন ইমাম আমরা পেয়ে গেছি, তাকে আনলেন নামাজ পড়ান। তিনি বললেন, না, আমি আসলে আলিমের জামা গায়ে দিয়েছি ঠিক, কিন্তু আমি আলিম না। বৃদ্ধ লোক বললেন, বুঝছি, হক্কানি আলিম যারা তারা আপনার মতো বিনয় প্রকাশ করেই থাকে। নামাজ আপনার পড়া নাই লাগবে, কি আর করবে? নামাজে দাঁড়িয়ে গেল। সূরা ফাতিহার পর পড়েছে সূরা নাস পরে চলে গেল সিজদায় পরে মনে করতেছে, হায় হায়, এর পর তো আর কোনো সূরাই নাই। মাথা উঁচু করে দেখে তালপাতা মসজিদ, তালপাড়ার এরার মুসল্লিদের সিজদায় থেকে ইমাম ব্যাংকের মতো লাভ দিয়ে পালাইছে। মুসল্লিরা চিন্তা করে, ইমাম সিজদা থেকে ওঠে না কান। 1 মিনিট চলে গেল, 2 মিনিট চলে গেল, 3 মিনিট চলে গেল, ইমাম সিজদা থেকে ওঠে না কেন? একজন বৃদ্ধ চালাক মুসল্লি সিজদা থেকে উঠে দেখে ইমাম পালাইছে। বৃদ্ধ লোক বলছে, ভাই সাহেব, ইমাম সাহেব পালাইছে, নামাজ নয় পরে। ইমাম কোথায় তালাশ করে খুঁজতে খুঁজতে দেখলো ইমাম সাহেব বাজারে চিংড়ি মাছ কিনতেছে। মুসল্লি বলল, বেটা, তুমি আমাদের সিজদায় পালাই আইসো কাই? ইমাম বলে, বেটা, কত করে বুঝাইলাম আমি আলিমের জামা গায়ে দিছি, কিন্তু আমি ইমামতির যোগ্যতা রাখি না। কত করে বুঝাইলাম আমি আলিম না, আলিমের জামা গায়ে দিচ্ছি, কিন্তু আমি আলিম না, আলিমের যোগ্যতা আমার নাই। সে আলিম কোরআনের তখন বুঝলেন। এখন বোঝা মজা কেমন লাগে। এরকম বহু ভণ্ড আলিম আছে যারা কোরআনের কথা বলে না, ইসলামের হক কথাগুলো প্রচার করে না। যে সমস্ত আলিমেরা আমাদের নওগাঁতে ঘুরে বেড়াচ্ছে, অহরহ ঘুরে বেড়াচ্ছে, অথচ আমরা কিছুই বলতেছি না। এরকম যেমন ধরেন তোফাজ্জল হোসেন ভৈরবী, আব্দুল খালেক শরীয়তপুরী, হাবিবুর রহমান যুক্তিবাদী, এরকম আরো কয়েকটা অনেক নওগাঁতেও এরকম মানের কিছু আলিম আছে, ভণ্ড ভুয়া
মুফতি আলেম আছে যাদের বিরুদ্ধে আজকে আমাদের সজাগ হতে হবে, সচেতন হতে হবে, যাদের বিরুদ্ধে আজকে আমাদেরকে বিভিন্ন জায়গায় আলোচনা করে, বিভিন্ন জায়গায় মসজিদে বিভিন্ন প্রোগ্রামে আজকে আমাদের তাদের বিরুদ্ধে সচেতনমূলক আলোচনা করতে হবে। আল্লাহ আমাদেরকে সেই বিষয়ে ব্যাপারে সচেতন হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।